আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে নেতৃত্বের কণ্ঠস্বরের পক্ষ থেকে শুভেচ্ছা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেমন পরিস্থিতি লালমনিরহাটের, এই তথ্য জানতে আজকে আমরা মুখোমুখি হয়েছি হাতীবান্ধা উপজেলার অন্যতম একজন সংবাদকর্মী মাহির খানের সাথে। শুভ শুভেচ্ছা আপনাকে, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আসছে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সেই লক্ষ্য নিয়েই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দল মতের লোকজন দৌড়ঝাঁপ শুরু করেছেন। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের যেমন প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন, সেই ধারায় অব্যাহত রেখে কিন্তু বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরাও দৌড়ঝাঁপ শুরু করেছেন এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। তো আপনার দৃষ্টিতে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে কি রকম পরিস্থিতি দেখছেন? এই আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের যে আহ, প্রচারণা চলছে, এই প্রচারণার ভিত্তিতে কাদের অগ্রসর মান দৃষ্টি আপনার দৃষ্টিগোচর হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম থেকে যেটা বলবো সেটি হচ্ছে যে মাঠ পর্যায় থেকেই তো আমরা সংবাদ সংগ্রহ করি, বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করে থাকি, বিভিন্ন পলিটিক্যাল বিট থেকে আমরা সংবাদ সংগ্রহ করে থাকি। তো দেখা গেছে যে লালমনিরহাটের ৩টি সংসদীয় আসন, সেই ৩টি সংসদীয় আসনে কিন্তু যদি বিএনপি কে দিয়ে শুরু করি সেটি হচ্ছে যে বিএনপির ২টি আসনেই কিন্তু অলরেডি প্রার্থী ঘোষণা করেছে দলের হাইকমান্ড, এবং আহ, একটি আসনে কিন্তু এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি। দ্বিতীয় দফায় কিন্তু আদিতমারি কালীগঞ্জ যে আসনটি রয়েছে, লালমেট ২ আসন, সেই ২ আসনে কিন্তু এখন পর্যন্ত বিএনপি কোনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি, এমনটি আমরা দেখছি। তবে লালমনিরহাট কেন্দ্রিক রাজনীতি হচ্ছে মাঠ পর্যায়ের রাজনীতিতে যদি সদর আসন আমরা ধরি, সেই সদর আসনে প্রার্থী হয়েছেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি কিন্তু অলরেডি মাঠের যে আসলে তৃণমূল থেকে শুরু করে সাধারণ ভোটার, সেই দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন তিনি, এবং সাধারণ ভোটারের কাছে তিনি বেশ আগে থেকেই জনপ্রিয় একজন নেতা। উত্তরবঙ্গের মানুষ কিন্তু অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে একজন জননন্দিত আহ, জনবান্ধব নেতা হিসেবে জানেন। সেই জায়গা থেকে তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন, আমরা আশাবাদী। আর দ্বিতীয় কথা হচ্ছে সেই আসনে কিন্তু লালমেট সদর আসন ৩ অলরেডি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করেছিলেন হারুন আর রশিদ নামের এক এই প্রার্থীকে। তিনি কিন্তু গেল কয়েকদিন আগে কিন্তু সেখানে জামাত কৌশলগত থাকতে পারে, সেই কৌশলগত কারণে প্রার্থী চেঞ্জ করছে অ্যাডভোকেট আবু তাহেরকে। আমরা এমনটি দেখছি। ইতিমধ্যেই কিন্তু লালমেট সদর আসনে কিন্তু জনপ্রিয়তায় এবং তৃণমূল থেকে শুরু করে অধ্যক্ষ আসাদুল হাবিব বিভিন্ন ভোটারের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, এবং বিভিন্ন দেখা যাচ্ছে লালমেট জেলা যুব দলের উদ্যোগে কিন্তু বিভিন্ন সাঁকো তৈরি হচ্ছে, বিভিন্ন ব্রিজ তৈরি হচ্ছে, বিভিন্ন সংস্কার কাজ তৈরি হচ্ছে, বিভিন্ন রাস্তা মেরামতের কাজ তারা করে জনগণের আস্থা অর্জন করেছেন। আর এবং লালমেট ১ আসনে যদি আমরা বলি, লালমেট ১ আসনে যদি আমরা এই কথা মাঠ পর্যায়ের কথা বলি, লালমেট ১ আসনটি কিন্তু আসলে আহ, আহ, রাজনীতির একটা অংশে সবাই কিন্তু মাঠে কাজ করছে, এমনটি আমরা দেখছি। এখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান কিন্তু এখানে মাঠে কাজ করছেন। এখানে কিন্তু অলরেডি জামাত ইসলামের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু কিন্তু মাঠে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি কিন্তু স্বতন্ত্র প্রার্থী কিন্তু শিহাব আহমেদ কাজ করে যাচ্ছেন। আরো একজন প্রার্থী রয়েছে এম শাহিদুজ্জামান কোয়েল, তিনিও কিন্তু মাঠে গণসংযোগ করছেন। এবং এভাবেই আমরা কিন্তু দেখছি যে আসলে মাঠের কাজ, ভোটারের দাঁড়ে দাঁড়ে যাওয়া, সবাই কিন্তু মাঠের ভোটের জন্য, সবাই কিন্তু আগামী নির্বাচনে প্রচারণা চালানোর জন্য কিন্তু ভোটের মাঠে কিন্তু আসলে ছুটে চলেছেন ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে, এমনটি আমরা দেখছি। তবে এই আসলে আমরা লালমেট ১ আসলে বিএনপির কথা যদি বলি, বিএনপির নেতা কর্মীরা কাজ করে যাচ্ছেন, বিভিন্ন ফেস্টুন ব্যানারে কিন্তু রাস্তাঘাট কিন্তু আসলে ছেয়ে গেছে। আমরা ইতিমধ্যেই দেখেছি দলীয়
যদিও দলীয় যখন তফসিল ঘোষণা হওয়ার পর কিন্তু আসলে পোস্টার না থাকার একটা ইয়া করেছে নির্বাচন কমিশন, কিন্তু তদ্রুপ এখন থেকেই কিন্তু বিএনপি, জামাত বলেন, অন্যান্য স্বতন্ত্র দল বলেন, তারা কিন্তু নিজের প্রচারণা চালাচ্ছে বিভিন্ন বিলবোর্ড, ফেস্টুন এবং পোস্টার দিয়ে। আচ্ছা, আমরা, হ্যাঁ, লালমনিরহাট 1 আসন হাতীবান্ধা পাটগ্রাম, লালমনিরহাট 2 আসন কালীগঞ্জ আদিতমারি এবং লালমনিরহাট 3 আসন অর্থাৎ লালমনিরহাট সদর, এই 3টি আসনে বিভিন্ন আহ, দলের প্রার্থীদের পাশাপাশি যেমন স্বতন্ত্র প্রার্থীদের দেখছি, সেই তুলনায় কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি যে বাংলাদেশের একটি নতুন নিবন্ধন প্রাপ্ত দল এনসিপির কিন্তু সেরকম কোনো প্রচারণা আমরা এখন পর্যন্ত দেখিনি। তো এই অবস্থাতে আপনি কি রকম দেখছেন যে লালমনিরহাটের 3টি আসনে, সংসদীয় 3টি আসনে আহ, মূল 3টি যে রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ, প্রচুর প্রচারণা চলছে এবং জনগণের দোরগোড়ায় প্রার্থীরা যাচ্ছেন। সেই ক্ষেত্রে অন্যান্য দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীর লোকজন কিন্তু প্রচারণা চালাচ্ছেন। সেক্ষেত্রে এই নতুন যে নিবন্ধন প্রাপ্ত দল, সেই নতুন নিবন্ধন প্রাপ্ত দলের প্রচারণা কম হওয়ার কারণ কি বলে মনে করেন? দেখেন, এই বিষয়টা তো অত্যন্ত আহ, আহ, একটা প্রশ্ন। সেটি হচ্ছে যে নতুন দলে যদি নিবন্ধন হয়, নিবন্ধনে হওয়ার পাশাপাশি তাদের কিন্তু দলীয় আহ, থাকে, তাদের কিন্তু দলীয় ফোরামে আলোচনা করার পর কিন্তু তারা মাঠ পর্যায়ে কি রকম কাজ করবে, তারা মাঠ পর্যায়ে তাদের প্রার্থী চূড়ান্ত করবে, তারা মাঠ পর্যায়ে তাদের প্রার্থী সিলেক্ট করবে, এটা নিয়ে হয়তো বা তারা হয়তো বা তাদের সাংগঠনিক নিয়ম কানুন থেকে ব্যস্ত থাকতে পারে, এমনটি বলে আমার মনে হয়। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয়, আমাদের এলাকায় দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রচুর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং আমরা দেখছি অনেকেই আহ, অভিযোগ তুলছেন যে জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দুই দলেই চেষ্টা করছে যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনামলে যারা দল করত, একচেটিয়া ভাবে যারা এই অঞ্চলটাকে রাজনৈতিক এখতিয়ারে রেখেছিল, তাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা চলছে। এটি আপনি কিভাবে দেখছেন? দেখেন, রাজনৈতিক কৌশলগত ভাবে পলিটিশিয়ানদের থাকতেই পারে। এখানে রাজনৈতিক ভাবে আমাদের ওই ওই সাইডকে একটু আমাদের বলাটা ছোটা। তার কারণ রাজনৈতিক দিক নির্দেশনা, ভোট ব্যাংক, রাজনৈতিক দর্শন, তারা কিন্তু তাদের নিয়ম কানুনে চলে। তো যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে বলে আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, আরেকটি বিষয় আমরা দেখেছি যে আহ, আমাদের লালমনিরহাটের লৌহ মানব বলে যাকে আমরা জানি, রংপুর বিভাগের প্রত্যেকটি মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আসাদুল হাবিব দুলুকে, প্রত্যেকটি মানুষ এক কথাই উত্তর দেবে। সেই তুলনায় আমাদের হাতীবান্ধা পাটগ্রাম এবং কালীগঞ্জ আদিতমারিতে কিন্তু সেই রকম শক্তিশালী কোনো মানুষকে আমরা এখন পর্যন্ত পাইনি। তবে যাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তারাও কিন্তু যথেষ্ট জনপ্রিয়তায় রয়েছেন এবং এই নির্বাচনের ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আহ, অংশগ্রহণ। অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের ক্ষেত্রে আমাদের হাতীবান্ধা পাটগ্রাম তথা পুরো লালমনিরহাটের 3টি সংসদীয় আসনে কি রকম পরিস্থিতি দেখছেন, যে আগামী নির্বাচন সত্যি কি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে নাকি এটি একটি সাংঘর্ষিক কোনো নির্বাচন হিসেবে সামনে আসতে যাচ্ছে? বিশেষ করে নির্বাচন কমিশন যে কথাটাই বলেছে সেটি হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে আসলে একটা ইতিহাসের একটা ভালো এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, তারা এটা বলেছেন। আমরা আগামী নির্বাচনটা কিভাবে হবে, আমরা প্রত্যাশা, আমাদের জায়গা থেকে আমরা প্রত্যাশা করি যে বিগত আওয়ামী লীগের আমলে যে রকম নির্বাচন হয়েছিল সেরকম যেন না হয়। আগামী নির্বাচন যেন জনগণের রায় যেন সেই নির্বাচনের ফলাফলটা চূড়ান্ত হয় এবং আশানুরূপ দল মত, যেটাকে বলি আমরা, যেমন দলমত যদি বলি, সাধারণ মানুষের ভোটের নিমিত্তেই এবং সাধারণ মানুষের ভোটের পরেই কিন্তু আসলে জনগণ যাকে চাবে তাকে নির্বাচিত করবে, এমনটা আমরা আশা করি। আচ্ছা, ভোট একটি রাজনৈতিক অধিকার। এই অধিকার ফলানোর জন্য ব্যালটের মাধ্যমে মানুষ প্রত্যক্ষভাবে নির্বাচনে তাদের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে।
এই ভোটাধিকার প্রয়োগের একটি দীর্ঘ সময় আমরা দেখেছি যে এক পক্ষ জোরপূর্বক ভাবে তাদের ভোটাধিকার দখল করে নিয়েছে। অনেকেই অভিযোগ করেন যে তারা দীর্ঘ 16-17 বছরে ভোট দিতে পারেনি। তো আমরা কি আগামী নির্বাচনে সেই পরিস্থিতির পরিবর্তন দেখবো, নাকি আগের ধারাই অব্যাহত থাকবে? দেখেন যে 26শে জুলাই কেন হয়েছে, আপনাকে লক্ষ্য করতে হবে। ফ্যাসিস্ট ভোটারবিহীন সরকার একটা ছিল, যার ফলে মানুষের ভোটাধিকার হরণ করেছিল এই আওয়ামী লীগ সরকার। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে 5ই আগস্টের পর 5ই আগস্টের পর মানুষ একটা তাদের স্বস্তি পেয়েছে। সেই স্বস্তির পর থেকে একটা নির্বাচনের এখন একটা প্রক্রিয়া চলমান আমরা দেখছি। সেই চলমান প্রক্রিয়ায় কিন্তু আমরা সাংঘর্ষিক বলে আমরা এই বিষয়টা আমরা একটু ডিফিকাল্ট। তার কারণ সেই প্রশাসনিক সক্ষমতা, প্রশাসনিক সিস্টেম, প্রশাসনিক সিদ্ধান্তটাই নির্ভর করবে আগামী দিনের নির্বাচনটা কেমন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম হাতীবান্ধা পাটগ্রাম অঞ্চলের একজন তুখোর সংবাদকর্মী মাহির খানের সাথে। জানছিলাম আগামী নির্বাচন কিভাবে হবে, কেমন হবে, জনগণের আশা পূরণ হবে, নাকি পূর্বের ধারা অব্যাহত রেখে আগের মতোই আবার নির্বাচন হবে। আপনারা জানেন ইতিমধ্যে পুরো লালমনিরহাট তথা সারা দেশেই ব্যাপকভাবে গণসংযোগ এবং প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তাদের এই ধারা অব্যাহত রেখে জনগণের মনের কথা তুলতে, জনগণের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে তাদের রায়ের মাধ্যমেই নির্বাচিত হবে কে আসলে সংসদে যাবেন। এই ধারা অব্যাহত রেখে প্রার্থীদের পছন্দ এবং প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে ভোটাররা। ভোটারদের মনের কথা ভোটারদের মনেই আছে, সেই ফলাফল জানা যাবে ভোটের দিন। ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করব হাতীবান্ধা পাটগ্রাম এবং পুরো লালমনিরহাটের সব খবরাখবর আপনাদের সাথে তুলে ধরতে। সবসময় ভালো থাকবেন, নেতৃত্বের কণ্ঠস্বরের পক্ষ থাকবেন। ধন্যবাদ।